আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, রাজনীতির অলিগলিতে যখন হঠাৎ নীরবতা নেমে আসে, তখন বুঝে নিতে হবে বড় কোনো ঝড় হয়তো একেবারে দরজায় এসে কড়া নাড়ছে। আমরা সাধারণ মানুষ খালি চোখে রাজপথের যে চাঞ্চল্যতা দেখি, ক্ষমতার আসল নাট্যমঞ্চ কিন্তু সাজানো হয় বহু দূরে, অলক্ষ্যে এবং আন্তর্জাতিক দাবা বোর্ডে অতি গোপন চালের মাধ্যমে। আজ এমন একটি চাঞ্চল্যকর সত্য এবং পর্দার পেছনের ভূ রাজনীতির কঠিন যে সমীকরণ, সেই সমীকরণ নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি, যা শুনলে হয়তো আপনার গায়ের লোম রীতিমতো খাড়া হয়ে উঠবে। দর্শক, একবার ভেবে দেখুন তো, যে শেখ হাসিনাকে নিয়ে গত কয়েক মাস ধরে পুরো দেশ উত্তপ্ত, যার দণ্ড বা সাজা নিয়ে চারদিকে এত হাকডাক, সেই শেখ হাসিনার সাজা কিন্তু হুট করেই 1 বছরের জন্য স্থগিত হয়ে যেতে পারে। তিনি নাকি আবার পরম মর্যাদায় এবং পূর্ণ নিরাপত্তায় আগামী সেপ্টেম্বরের মধ্যেই দেশে ফিরে আসতে পারেন। কথাটা শুনে হয়তো অনেকেই চমকে উঠবেন, কিন্তু বিশ্বাস করুন, আন্তর্জাতিক রাজনীতির রুদ্ধদ্বার কক্ষে ঠিক এই ছকটাই সাজানো হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত, দুই বড় ভূ রাজনৈতিক পরাশক্তি কিন্তু এই একটি জায়গায় এসে হাত মিলিয়েছে। আজ পুরো বিষয়টি নিয়ে খুব খোলামেলা, প্রজ্ঞাপূর্ণ এবং গভীর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করব। আমার বিশ্বাস, আজকের এই আলোচনাটি শেষ পর্যন্ত শুনলে বাংলাদেশের ভবিষ্যতের যে রাজনীতি, সেই রাজনীতি নিয়ে আপনার দেখার যে চোখ, সেই চোখ পুরোপুরি বদলে যেতে পারে। সুপ্রিয় দর্শক, রাজনীতির ময়দানে আলোকের নিচে কিন্তু সবসময় গভীর অন্ধকার লুকিয়ে থাকে। সম্প্রতি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় প্রখ্যাত গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ এবং তার সিনিয়র সাংবাদিক এনায়েত কবিরের একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। খবরটি সামনে আসার পর ঢাকা থেকে দিল্লি, ওয়াশিংটন থেকে বেইজিং, সর্বত্র এক ধরনের ভূকম্পন কিন্তু তৈরি হয়েছে। খবরটির মূল সুর কিন্তু খুব স্পষ্ট। সেখানে দাবি করা হচ্ছে শেখ হাসিনার মৃত্যুদণ্ড সহ অন্যান্য সাজা অন্ততপক্ষে 1 বছরের জন্য স্থগিত রেখে তাকে একটি নিরাপদ পথ বা সেফ প্যাসেজ তৈরি করে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র এবং ভারত একমত হয়েছে। শুধু একমতই হয়নি, গত 2 সপ্তাহে মার্কিন এবং ভারতীয় শীর্ষ কর্মকর্তারা কিন্তু এই বার্তাটি বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায়ে, এমনকি খোদ বিএনপি নেতৃত্ব ও সরকারের নীতি নির্ধারকদের কাছেও পৌঁছে দিয়েছেন এবং এই বিষয়ে ঢাকার পূর্ণ সহযোগিতা তারা চেয়েছেন। কিন্তু দর্শক, প্রশ্ন উঠতেই পারে, এই প্রস্তাব কি কেবল বাতাসের উপর ভর করে এসেছে, নাকি এর পেছনে কোনো শক্ত ভিত বা গভীর কোনো কূটনৈতিক তৎপরতা রয়েছে? দর্শক, একটু পেছনের দিকে নজর দিলে সব কিন্তু স্পষ্ট হয়ে যাবে। গত 9 এবং 10 আগস্ট ঢাকার মাটিতে নিঃশব্দে ঘটে গেল এক চরম নাটকীয় ঘটনা। ভারতের ঐতিহ্যবাহী বহিরাগত গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন 4 সদস্যের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল নিয়ে আকস্মিকভাবে কিন্তু ঢাকায় এসে হাজির হলেন। সঙ্গে ছিলেন অসীম মুকুন্দ, রাহুল নেগি এবং শৈবাল রায় চৌধুরীর মতো জাদ্রেল সব গোয়েন্দা কর্মকর্তারা। এখানে মজার ব্যাপার কিন্তু অন্য জায়গায়। রর প্রধান পরাগজন কিন্তু ঢাকায় নামার ঠিক আগেই চীন সফর সম্পন্ন করেছিলেন। বেইজিং এর শীর্ষ মহলের সাথে রুদ্ধদ্বার বৈঠক শেষ করেই তিনি সোজা ঢাকায় চলে এলেন। আমাদের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর আমন্ত্রণে এসে তারা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, প্রতিরক্ষা উপদেষ্টা এবং বিএনপি সরকারের উচ্চ পর্যায়ের নেতৃত্বের সাথে কিন্তু একের পর এক গোপন বৈঠক করলেন। দেখুন, বিশ্ব রাজনীতির অঙ্কের দিকে তাকালে বোঝা যায়, ভারতের গোয়েন্দা প্রধান যখন চীন সফর শেষ করে সোজা ঢাকায় এসে এত বড় বড় বৈঠক করেন, তখন আসলে বুঝতে হবে জল কিন্তু সামান্য দূর গড়ায়নি, সেই জল অনেক দূর গড়িয়ে গেছে। এখন আপনাদের মনে স্বাভাবিকভাবেই একটি বড় প্রশ্ন জাগতে পারে। সেই প্রশ্নটি হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ করে ভারতের কথায় সায় দিতে গেল কেন? ওয়াশিংটন কেন আবার পুরো দক্ষিণ এশিয়াকে দিল্লির চোখ দিয়ে দেখতে শুরু করলো? দর্শক, রাজনীতিতে কিন্তু স্থায়ী শত্রু বা স্থায়ী মিত্র বলে কোনো কিছু থাকে না। এখানে যা থাকে তা হচ্ছে কেবল স্বার্থটুকু।
এর পেছনের মূল রহস্যটা লুকিয়ে আছে একটি সুদূর প্রসারী এবং আন্তর্জাতিক সামরিক সমীকরণের মধ্যে, যাকে কূটনৈতিক পরিমণ্ডলে বলা হচ্ছে মক্কা চুক্তি। খবর নিয়ে জানা যায় তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে সম্প্রতি একটি ত্রিপাক্ষিক প্রতিরক্ষা সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিটি কিন্তু অনেকটা নেটো জোটের আদলে তৈরি, যেখানে স্পষ্ট বলা হয়েছে এই তিন দেশের যে কোনো একটির উপর আক্রমণ হওয়া মানে পুরো তিনটি দেশের উপরই আক্রমণ হিসাবে গণ্য হবে। চিন্তা করে দেখুন এটা কত জটিল একটা গেম প্ল্যান। দর্শক, এই মক্কা চুক্তি কিন্তু ভারত ও যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের ঘুম হারাম করে দিয়েছে। এখন ভারতের সাউথ ব্লক মনে করছে এটি তাদের জাতীয় যে নিরাপত্তা, সেই নিরাপত্তার জন্য এক চরম হুমকি। একই সাথে যুক্তরাষ্ট্র কিন্তু হিসাব কষে দেখেছে দক্ষিণ এশিয়ায় যদি কোনো অগণতান্ত্রিক কিংবা চরমপন্থী কোনো শক্তির উত্থান ঘটে, তবে তাদের পুরো ইন্দো প্যাসিফিক কৌশলই কিন্তু ভেস্তে যাবে। ঠিক এই চরম উদ্বেগ থেকেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং মার্কিন বিশেষ দূত সার্জিও বুরের মধ্যে 10 ও 11 আগস্ট ম্যারাথন বৈঠক অনুষ্ঠিত হলো। দুই পরাশক্তি মিলে সিদ্ধান্ত নিল বাংলাদেশে আঞ্চলিক ভারসাম্য রক্ষা করতে হলে ঐতিহাসিক রাজনৈতিক স্থায়িত্ব বজায় রাখতে হবে। শেখ হাসিনার সাজা আপাতত স্থগিত রেখে তার নিরাপদ যে প্রত্যাবর্তন, সেই প্রত্যাবর্তন নিশ্চিত করা ছাড়া এই বিষয়গুলোতে কখনোই গতি আসবে না। এখন কিন্তু একটি গভীর দার্শনিক এবং একই সাথে সাথে আইনি প্রশ্ন সামনে এসে দাঁড়ায়। সেটি হচ্ছে, কোনো একটি দেশের আদালতের রায় বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা কি চাইলেই এভাবে স্থগিত করা সম্ভব? দর্শক, এর জবাব কিন্তু আমাদের সাম্প্রতিক ইতিহাসই দিয়ে দিচ্ছে। ইতিহাসের কি অদ্ভুত পরিহাস দেখুন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসন আমলে আমরা কিন্তু দেখেছি ৭১-এর যুদ্ধ অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, যিনি বাচ্চু রাজাকার নামে পরিচিত, দীর্ঘ 13 বছর পাকিস্তানে পালিয়ে থাকার পর যখন দেশে ফিরলেন, তখন কিন্তু একটি বিশেষ নির্বাহী আদেশে তার সাজা 1 বছরের জন্য স্থগিত করে দেওয়া হয়েছিল। ডক্টর ইউনূসের সরকার অজান্তেই কিন্তু ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি বড় আইনি দৃষ্টান্ত এখানে স্থাপন করে রেখে গেছে। 13 বছর বাইরে থাকা একজন ব্যক্তির সাজা যদি দেশের প্রয়োজনে স্থগিত হতে পারে, তবে মাত্র 2 বছর বাইরে থাকা একজন সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রে সেটি কেন আসলে অসম্ভব হবে না? বিএনপি কিংবা বর্তমান সরকার যদি আন্তর্জাতিক চাপে পড়ে কিংবা দেশের স্থিতিশীলতার স্বার্থে এই একই পথ অবলম্বন করে, তবে ডক্টর ইউনূসের সমর্থক বা বিরোধী কারোই নীতিগতভাবে আসলে এখানে কোনো কিছু বলার কোনো ধরনের পথ অবশিষ্ট থাকবে না। কারণ এই প্রথা বা এই প্রচলন তাদের শাসন আমলে কিন্তু আলোর মুখ দেখেছে বা তাদের শাসন আমলে কিন্তু তৈরি হয়েছে। এবং এটাই কিন্তু বর্তমান সময়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য, এর পাশাপাশি যারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের, বিশেষ করে শেখ হাসিনার বিচারিক কার্যক্রম, ফাঁসির রায়, সাজা স্থগিত নিয়ে আন্তর্জাতিক মহলে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন, তাদের জন্য একটি বড় ট্রাম্প কার্ড হিসাবে কাজ করছে। এবং এই ট্রাম্প কার্ডের ফায়দা কিন্তু সব থেকে বেশি নিচ্ছে আওয়ামী লীগ। এখানে কিন্তু আমাদের নিরপেক্ষ এবং বাস্তববাদী দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তা করা দরকার। আওয়ামী লীগ কিন্তু কোনো হঠাৎ গজে ওঠা রাজনৈতিক দল একদমই নয়। ৭৫ বছরের পুরনো একটি রাজনৈতিক ধারা, যার সঙ্গে দেশের একটি বিশাল জনগোষ্ঠীর আবেগ, ইতিহাস এবং অস্তিত্ব কিন্তু জড়িয়ে রয়েছে। আপনি হয়তো সাময়িকভাবে কাউকে ক্ষমতার বাইরে রাখতে পারেন, রাজনীতির বাইরে রাখতে পারেন, কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন, কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় জনগণের একটি বড় অংশকে মূলধারা রাজনীতি থেকে দীর্ঘমেয়াদে পুরোপুরিভাবে মুছে ফেলা কোনো সুস্থ রাষ্ট্র ব্যবস্থা কখনোই তৈরি করতে পারে না। আওয়ামী লীগের উপর রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি নিয়ে এখনো আসলে সমঝোতা না হলেও তাদের মূল নেতৃত্বকে রাজনীতির মাঠে আবার অন্তর্ভুক্ত করার যে তাগিদ ওয়াশিংটন এবং দিল্লি অনুভব করছে, তার পেছনে কিন্তু এই বাস্তবতাই কাজ করছে। বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটি অঘোষিত বোঝাপড়া বা রাজনৈতিক পুনঃসমঝোতা তৈরি না হলে বাংলাদেশে কিন্তু স্থায়ী শান্তি ফিরিয়ে আনা কঠিন। আর স্থায়ী শান্তি ফিরে না আসলে এখানে সব থেকে বেশি ভুক্তভোগী হবে আমেরিকা এবং ভারত।
অবশ্য আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক দৃশ্যপট কিন্তু এখানে ভিন্ন কথা বলছে। যখন ভারতের নর্থ ইস্ট নিউজ কিংবা চন্দন নন্দীর মতো যারা সাংবাদিক রয়েছেন, তারা যেখানে দাবি করছেন সেপ্টেম্বর মাসেই শেখ হাসিনা ফিরছেন, তার সাজা স্থগিত হচ্ছে এবং বিএনপি সরকারও এতে ইতিবাচক সাড়া দিচ্ছে, ঠিক তখনই কিন্তু আমাদের তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন সাফ জানিয়ে দিচ্ছেন এগুলো সব ভিত্তিহীন গুজব। সরকারের কাছে এমন কোনো প্রস্তাব আসেনি এবং সরকার এই ধরনের কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। তথ্যমন্ত্রীর এই অস্বীকার করাটা কিন্তু খুব স্বাভাবিক। দর্শক, রাজনীতির মঞ্চে সবসময় দুটি পর্দা থাকে। একটি পর্দা সাধারণ মানুষের দেখার জন্য, যেখানে আদর্শ ও বাকপটুতার কথা বলা হয়, আর অন্য পর্দাটি থাকে পেছনের কক্ষে, যেখানে কূটনীতিবিদ, গোয়েন্দা প্রধান এবং পরাশক্তিগুলো নির্মোহভাবে নিজেদের স্বার্থ কড়ায় গণ্ডায় হিসাব করে নেয়। প্রকাশ্যে তথ্যমন্ত্রী এটিকে গুজব বলছেন, কিন্তু পর্দার আড়ালে সার্জিও গো, অজিত দোভাল কিংবা পরাগ জৈনের মতো ব্যক্তিরা যে গুটি চালছেন, তাকে আসলে পুরোপুরিভাবে উড়িয়ে দেয়া যায় বা সম্ভব? ভারতের সাংবাদিক যারা রয়েছেন, বিশ্লেষক যারা রয়েছেন, তারা কিন্তু বেশ কিছু গণমাধ্যমে তারা দাবি করছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর ভারত সফরের পরেই নাকি শেখ হাসিনার সাজা 1 বছরের জন্য স্থগিতের রূপরেখা প্রকাশিত হবে। এমনকি চীনও নাকি শেখ হাসিনার এই নিরাপদ প্রত্যাবর্তনের বিষয়ে ভারতের সঙ্গে এক ধরনের প্রচ্ছন্ন ঐক্যমতে গিয়ে পৌঁছেছে। চিন্তা করে দেখুন যে চীন এবং ভারত সবসময় মুখোমুখি অবস্থান নেয়, তারা যদি শেখ হাসিনার প্রশ্নে একই টেবিলে বসে যায়, তবে কিন্তু ঘটনা সাধারণ পর্যায়ে নেই, এটা অনেক গভীরে চলে গেছে। দর্শক, রাজনীতি কিন্তু বড় নির্মম এক জায়গা। এখানে শেষ বলে আসলে কোনো কিছু নেই, আবার শুরু বলেও কিছু নিশ্চিত নয়। আমরা যারা সাধারণ মানুষ, তারা কেবল রাজপথের স্লোগান শুনে আবেগ আক্রান্ত হই, কিন্তু আন্তর্জাতিক ভূ রাজনীতি চলে ঠান্ডা মাথার লাভ ক্ষতির হিসাব নিকেশে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমন একটি সংবেদনশীল জায়গায়, যেখানে ভারত, যুক্তরাষ্ট্র, চীন কিংবা মধ্যপ্রাচ্যের পরাশক্তিগুলোর চুপ পড়তে বাধ্য। বিএনপি সরকার আজ ক্ষমতায় থেকে যে বড় পরীক্ষার মুখোমুখি হয়েছে, তা কেবল অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার পরীক্ষাই নয়, বরঞ্চ আমি মনে করি বিশ্ব শক্তির বিশাল চাপের মুখোমুখি নিজেদের স্বাধীন সত্তা টিকিয়ে রাখার একটি বড় পরীক্ষা। দেখুন দর্শক, আওয়ামী লীগকে একদম নিশ্চিহ্ন করে দেওয়ার যে স্বপ্ন অনেকে দেখেন বা দেখেছিলেন, সেই স্বপ্ন কিন্তু আন্তর্জাতিক বাস্তবতার কষ্টিপাতরে বর্তমান সময়ে এসে ধাক্কা খাচ্ছে। বিশ্ব শক্তিগুলো বুঝে বাংলাদেশে যদি রাজনৈতিক ভারসাম্য না থাকে, তবে চরমপন্থার যে উত্থান ঘটবে এখানে, তা কিন্তু পুরো দক্ষিণ এশিয়াকে এক বিশাল অগ্নিগর্ভে পরিণত করবে। সে কারণে কিন্তু তারা শেখ হাসিনাকে আবার সমীকরণের ভেতরেই নিয়ে আসতে চাইছে। এটি হয়তো কারো পছন্দ নাও হতে পারে, আবার কারো কাছে স্বস্তির খবর মনে হতে পারে, কিন্তু একজন রাজনৈতিক পর্যবেক্ষক এবং বিশ্লেষক হিসাবে, একজন পর্যবেক্ষণকারী, আমি কিন্তু এটাই বলবো। কারণ সময়ের দেয়াল যে লিখন, সেই লিখন পাঠ করার চেষ্টা করছে এবং সময়ই সব থেকে উত্তম পরিকল্পনাকারী। ভবিষ্যতের গর্বে কি লুকিয়ে আছে তা কিন্তু কেবল সময়ই বলতে পারবে। সত্যি সত্যি কি সেপ্টেম্বর মাসে শেখ হাসিনা পরম মর্যাদায় সাজা স্থগিত দিয়ে দেশে ফিরছেন, নাকি অভ্যন্তরীণ রাজপথের তীব্র প্রতিরোধের মুখে আন্তর্জাতিক এই ছক পুরোপুরিভাবে মুখ থুবড়ে পড়বে? বিএনপি সরকার কি আমেরিকা ও ভারতের এই বিশাল কূটনৈতিক চাপ সহ্য করতে পারবে, নাকি তারা নিজেদের অবস্থানে অনড় থাকবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না, কারণ দেশের স্থিতিশীলতার স্বার্থে এরকম রাজনৈতিক সমঝোতা হওয়া উচিত কি উচিত নয়, নাকি আইনি প্রক্রিয়াকে নিজস্ব গতিতেই চলতে দেওয়া উচিত, এই বিষয়ে জনগণের রায় কিন্তু সর্ব জায়গায় গ্রহণযোগ্য। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো বিষয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।